আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1-এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের মূল বইয়ের 4, 5 এবং 6 নম্বর অঙ্ক করব এবং এই তিনটা অঙ্ক খুবই সহজ। তো চলো শুরু করা যাক। আমাদের 4 নম্বরে দেওয়া আছে ইউ মানে ইউনিভার্সাল সেট, এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7। এই একটা সেট দেওয়া আছে, এই সেটের উপাদান হচ্ছে 1 3 5। বি একটা সেট, এর উপাদান 2 4 6। সি একটা সেট, এর উপাদান 3 4 5 6 7। এগুলো আমাদের দেওয়া আছে, এগুলা দেওয়া আছে। এখন বলছে কি নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করে। দেখো ক খ গ ঘ এই চারটা অঙ্কে দেখো সমান সমানের বাম পাশে আছে, সমান সমানের ডান পাশে আছে, তাই না? তার মানে এটা লেফট সাইড, এটা রাইট সাইড। সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে আমাদের দেখাতে হবে লেফট সাইড সমান সমান রাইট সাইড, তার মানে লেফট সাইডের মান আর রাইট সাইডের মান সমান আছে। যদি সমান থাকে তখন সত্যতা যাচাই করা হলো। ওকে, এখান থেকে ক এবং খ দুইটাই সিমিলার অঙ্ক, গ এবং ঘ দুইটাই সিমিলার অঙ্ক। ক খ থেকে আমি ক নম্বরটি করে দিই, তোমরা খ নম্বরটি বাছাই করবা, আর গ ঘ থেকে আমি গ নম্বরটি করে দিই, তোমরা ঘ নম্বরটি বাছাই করবা। ওকে, তাহলে আমরা ক তে কি লিখতে পারি? প্রথমে দেওয়া আছে কি সেটা লিখবো। লিখতে পারি যে দেওয়া আছে, ওকে দেওয়া আছে ইউ, ইউ সেট দেওয়া আছে মান 1 2 3 4 5 6 7, তাই না? এ সেট দেওয়া আছে, এ সেটের মান দেওয়া আছে কত? 1 3 5। ওকে, বি সেট দেওয়া আছে, বি সেটের মান দেওয়া আছে কত? 2 4 6। এবং সি সেট দেওয়া আছে, সি সেটের মান কত? 3 4 5 6 এবং 7। তাহলে এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি সত্যতা যাচাইয়ের জন্য দেখাতে হবে লেফট সাইড সমান সমান রাইট সাইড। তাহলে আমরা লিখতে পারি যে লেফট সাইড সমান সমান কি আছে? এ ইউনিয়ন বি প্রাইম, তাই না? বা প্রাইম যেটাই বলো না কেন। তাহলে প্রাইম যখন থাকবে কোনো সংখ্যার উপরে, কোনো সেটের উপরে, যেটার উপরে থাকুক না কেন, সেটা ইউনিভার্সাল সেট থেকে বিয়োগ হয়। তার মানে আমি যদি ধরো আমি লিখলাম এর উপরে প্রাইম, তখন কি হবে? ইউনিভার্সাল সেট থেকে এর সেটটা বিয়োগ হবে। এখন যদি আমি লিখতাম বির উপরে প্রাইম, তাহলে ইউনিভার্সাল সেট থেকে বি সেটটা বিয়োগ হবে। এখন আমি লিখছি এ ইউনিয়ন বি তার উপরে প্রাইম, তাহলে পুরো সেটটাই ইউ থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনো সংখ্যা সেট যার উপরে প্রাইম থাকবে ইউনিভার্সাল সেট থেকে সেটা বিয়োগ হবে। তাহলে আমাদের সেটাই দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। ওকে, তাহলে এখানে আমরা ইউ এর মানটা বসাই দিতে পারি। ইউ এর মানটা কি আছে? 1 2 3 4 5 6 7 মাইনাস এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি করতে হবে, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা যদি এই পাশে ইউনিয়ন বি এর মানটা বের করে রাখি সেট, যে এ ইউনিয়ন বি, আমরা এক পাশে ইউনিয়ন বি এর মানটা বের করে দিব। এখানেও করতে পারবা, এক পাশে বের করে দিলে সুবিধা হবে তোমাদের। এর মান কি আছে? 1 3 5 ইউনিয়ন বি এর মান 2 4 6। তাহলে দেখো ইউনিয়ন মানে কি? সংযোগ সেট। তার মানে দুইটা সেটকে এক সেটে পরিণত করা, এবং একই উপাদান দুইবার আসবে না। তাহলে এখানে কি পরপর সাজায় লিখবে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, আর 6 আছে। এ ইউনিয়ন বি এর মান পাচ্ছি আমরা কত? 1 2 3 4 5 6। ওকে, এখন দেখো আমরা তাহলে ইউনিয়ন বি এর মানটা বসাই দিতে পারি 1 2 3 4 5 6। এই সেট থেকে এই সেটটা বাদ হয়ে যাবে। তাহলে দেখো যেই যে উপাদান আছে ইউ সেটের মধ্যে, এ ইউনিয়ন বি এর যে উপাদানটা পাওয়া যাবে সেটা বাদ হয়ে যাবে। এই সেটের মধ্যে এ ইউনিয়ন বি দেখো 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটি উপাদানই পাওয়া যাচ্ছে না কাকে? 7 কে। তাহলে শুধু 7 থাকবে। এটা আমাদের লেফট সাইড।
তাহলে আশা করি বুঝতে পেরেছো লেফট সাইডটা। এখন আমরা দেখি রাইট সাইড। ওকে, রাইট সাইডে আমাদের কি দেওয়া আছে দেখো, এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম। ওকে, এই পাশে আমরা এ প্রাইম আর বি প্রাইমের মানটা বের করে ফেলি। লিখি যে এখানে এ প্রাইম সমান সমান ইউ মাইনাস এ, ইউ এর মান কত 1 2 3 4 5 6 7 মাইনাস এ এর মান কত 1 3 5। ওকে, ইউ এর মধ্যে এর যে মানগুলো আছে সেগুলো বাদ হয়ে যাবে। তাহলে দেখো এ কমন আছে, 3 কমন আছে, আর 5 কমন আছে। 1 3 5 এই তিনগুলা, এই তিনটি সংখ্যা বাদ যাবে, থাকবে কি 2 4 6 7, এটা থাকবে। ওকে, এবার আমাদের কাজ কি, বি প্রাইমের মান বের করব। বি প্রাইম সমান সমান ইউ মাইনাস বি, ইউ এর মান কত 1 2 3 4 5 6 7 মাইনাস বি, বি এর মান কত 2 4 6, তাহলে 2 4 6 বিয়োগ হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কত দেখো তো 1 3 5 7। ওকে, তাহলে আমরা দেখো এ প্রাইম আর বি প্রাইমের মানটা পেয়ে গেছি। এবার জাস্ট এখানে বসাই দিব আমরা মানটা। তাহলে এখানে এ প্রাইমের মানটা কত পাচ্ছি আমরা, 2 4 6 7, ইন্টারসেক্ট ইন্টারসেক্ট, বি প্রাইমের মান কত পেয়েছি 1 3 5 7। ইন্টারসেক্ট মানে কি, কমন সেট, তার মানে এই দুইটা সেটের মধ্যে কোন উপাদান কমন আছে সেইগুলা নিয়েই নতুন সেট হবে। শুধুমাত্র দেখো 7 কমন আছে, আর কোনো উপাদান কমন নাই, শুধু কি আসবে 7। দেখো লেফট সাইড সমান সমান 7 পেয়েছি, রাইট সাইড সমান সমান 7 পেয়েছি, তাহলে আমরা বলতে পারি না লেফট সাইড আর রাইট সাইড সমান, লিখতে পারি অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড সত্যতা যাচাই হলো। আশা করি খুব ভালোভাবে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে এই যে খ নম্বরটি, এটা বাছাই করবা। সেম একই রকম নিয়ম, শুধুমাত্র এই ইউনিয়নের জায়গায় হয়তো বা ইন্টারসেক্ট দেওয়া আছে, ইন্টারসেক্টের জায়গায় হয়তো বা ইউনিয়ন দিয়ে আছে, এটাই হচ্ছে পার্থক্য। আর বাকি যে প্রসেসটা সব সেম থাকবে। ওকে, এখন গ নম্বর অঙ্কটি আমরা করি। দেখো গ নম্বরে প্রথম আমরা লিখতে হবে, দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে ফেললাম। এরপরে আমাদের লেফট সাইড সমান সমান রাইট সাইড দেখাতে হবে। লেফট সাইডে কি আছে সেটা আমরা দেখি। লেফট সাইডে আছে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। এখানে আমরা লিখতে পারি না ইউনিয়ন বি এর মানটা, এখানে এ ইউনিয়ন বি সমান সমান এর মান 1 3 5, ইউনিয়ন বি এর মান 2 4 6। ইউনিয়ন মানে কি, সংযোগ সেট, দুইটা সেটকে এক সেটে পরিণত করা। তাহলে দুইটা সেট মিলে একটা সেট হয়ে যাচ্ছে, সেটা উপাদান কি হচ্ছে 1 2 3 4 5 6। ওকে, তাহলে আমরা ইউনিয়ন বি এর মান কিন্তু পেয়ে গেছি। এখানে যদি আমরা মানটা বসাই দিই, ইউনিয়ন বি এর মান কত পাচ্ছি 1 2 3 4 5 6, এ ইন্টারসেক্ট এ ইন্টারসেক্ট, সির মানটা কি আছে দেখো 3 4 5 6 7। ওকে, এখন ইন্টারসেক্ট মানে কি, কমন, এই দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো কমন থাকবে সেই উপাদানটাই আসবে। তাহলে দেখো দুইটার মধ্যে 3 কমন আছে, 4 কমন আছে, 5 কমন আছে, 6 কমন আছে। 3 4 5 6 দেখো দুইটা সেটের মধ্যেই আছে। তাহলে আমরা নিতে পারবো কি 3 4 5 6। ওকে, আমরা লেফট সাইডের মানটা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে রাইট সাইডের মান বের করা। তাহলে রাইট সাইডে আমাদের কি আছে দেখো তো, এ ইন্টারসেক্ট সি ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে এ ইন্টারসেক্ট সি আর বি ইন্টারসেক্ট সি মানটা আমরা আলাদা করে বের করে নিচ্ছি। এ ইন্টারসেক্ট সি এর মান কত 1 3 5, ইন্টারসেক্ট সির মান কত ছিল
3 4 5 6 7, 3 4 5 6 7। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি দেখো, ইন্টারসেক্ট মানে কমন সেট, 3 আর 5, 3 আর 5 এই দুটাই কমন আছে, তাহলে 3 আর 5 পেলাম আমি ইন্টারসেক্ট সি এর মান। ওকে, এবার বি ইন্টারসেক্ট সি এর মান করি। বি ইন্টারসেক্ট সি, বি এর মান কত আছে 2 4 6, ইন্টারসেক্ট সি এর মান কত 3 4 5 6 7। তাহলে এই দুইটা কমন করলে আমরা কি পাচ্ছি কি 2 4 6, 2 নাই, তাহলে 4 আর 6, 4 আর 6 আছে কমন। ওকে, তাহলে এ ইন্টারসেক্ট সি এবং বি ইন্টারসেক্ট সি এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন জাস্ট এখানে মানটা বসাই দিব। তাহলে এখানে বসাই দিই মানটা, ইন্টারসেক্ট সি এর মান পেয়েছি আমরা 3 5, ইউনিয়ন ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি এর মান পেয়েছি আমরা 4 6। তাহলে ইউনিয়ন মানে সংযোগ সেট, তাহলে সংযোগ করলে আসতেছে দেখো 3 4 5 6। দেখো লেফট সাইডেও ছিল 3 4 5 6, রাইট সাইডেও পেয়েছি 3 4 5 6। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড। তাহলে সত্যতা যাচাই হলো। ওকে, আশা করি তোমরা এটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো আসলে খুবই সহজ। হ্যাঁ, শুধুমাত্র কনসেপ্টটা মনে রাখতে হবে যে ইউনিয়ন মানে কি, ইন্টারসেক্ট মানে কি, প্রাইম মানে কি, এগুলা মনে রাখলেই হয়ে যাবে। ওকে, তাহলে ঘ নম্বরটি বাসায় তোমরা করে নিবা। তাহলে 4 এর কাজ শেষ আমাদের। আমরা এখন দেখি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে আমাদের দেখো কিউ একটা সেট এর উপাদান এক্স ওয়াই, আর একটা সেট এর উপাদান এম এন এল, এটা দেওয়া আছে। এবং আমাদের বলছে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করতে, মানে শক্তি সেট নির্ণয় করতে হবে। আমরা কিন্তু যখন এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজ, মানে কাজের অঙ্কগুলো করেছিলাম, তখন কিন্তু এই ধরনের অঙ্ক সলভ করেছি সেখানে। তাহলে আমরা খুব সহজে এটা করে ফেলি এবং তোমরা খুব সহজে ইনশাল্লাহ বুঝে যাবা। তাহলে 5-এ আমার প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে কি সেটা লেখা। তাহলে দেওয়া আছে কিউ সমান সমান এক্স ওয়াই এবং আর সমান সমান এম এন এল। ওকে, এই দুইটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর। পাওয়ার অফ কিউ মানে হচ্ছে এই কিউ সেটের যতগুলা উপসেট হবে, সেই উপসেট গুলা নিয়ে যদি একটা সেট গঠন করা হয়, তার মানে কিউ সেটের যতগুলো উপসেট হবে, ওই উপসেট গুলা যদি কোনো সেটের উপাদান হয়, সেই সেটটাকে বলা হবে পাওয়ার অফ কিউ সেট। তাহলে প্রথম কাজটি কিউ সেটের উপসেট গুলো আমার বের করতে হবে। লিখতে পারি যে এখানে কিউ সেটের উপসেট গুলা হচ্ছে ওকে, উপসেট হচ্ছে টোটাল ওই সেটটা নিয়েও একটা উপসেট হতে পারে, এবং হুবহু ওই সেটটার উপাদানগুলো নিয়ে একটা উপসেট হতে পারে। এরপরে ওই সেট থেকে একটা একটা উপাদান কম নিয়ে হতে পারে, ওই সেট থেকে দুইটা দুইটা উপাদান কম নিয়ে হতে পারে, ওই সেট থেকে কোনো উপাদান না নিয়েও হতে পারে। প্রথমে আমি এই সেটটা হুবহু নিয়ে নিছি, তাহলে এটা একটা উপসেট। এরপরে আমি এই সেট থেকে একটা উপাদান কম নেব, তাহলে একটা উপাদান কম নিলে দেখো কি থাকবে, শুধু এক্স নিয়ে একটা উপসেট হতে পারে, অথবা শুধু ওয়াই নিয়েও একটা উপসেট হতে পারে। এখন একটা উপাদান কম নিয়ে কিন্তু আর হচ্ছে না, কারণ দুইটা উপাদানই ছিল, এখানে ওয়াই নেইনি, এখানে এক্স নেইনি, আর কোনোটা না নেওয়ার তো সুযোগ নাই একটা করে উপাদান নিয়ে। তাহলে এখন কোনোটাই নেব না, তাহলে কি হবে, ফাঁকা সেট হবে। তাহলে একটা হলো এই ফাঁকা সেট, বা এই যে ফাঁকা সেট চিহ্ন, তাই না, আমরা এই ফাঁকা সেট চিহ্নটাই বসাবো। ওকে, তাহলে এই যে এখানে কিউ সেটের এই চারটাই হবে উপসেট, এই উপসেট গুলো এখন হবে শক্তি সেটের উপাদান। লিখতে পারি অতএব পাওয়ার অফ কিউ সমান সমান, দেখো কি কি পাইছি উপসেট গুলো আগে লিখি, ওয়াই এবং ফাঁকা সেট। বলছিলাম কি যে কিউ সেটের উপাদান গুলো, সরি উপসেট গুলা পাওয়ার অফ কিউ সেটের উপাদান হবে। উপাদান হইতে গেলে এই পাশে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, কারণ এই দেখো কিউ সেটের উপাদান এক্স ওয়াই, তাহলে উপাদানকে কি
দুইটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা লাগছে। তাহলে পাওয়ার অফ কিউ সেটের উপাদান হবে কিউ সেটের উপসেট গুলা। উপসেট গুলা আর দুই পাশে আমরা দুইটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম, তাহলে এই উপসেট গুলো এখানে উপাদানে পরিণত হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, একইভাবে আমরা এখন লিখতে পারি যে আবার আর সেটের সকল উপসেট গুলা হচ্ছে ওকে আর সেটের সকল উপসেট গুলা। তাহলে প্রথমে সকল উপাদান আমি নিয়ে নিব। তাহলে আর সেটের সকল উপাদান হচ্ছে এম এন এল। ওকে, এবার আমি একটা একটা করে উপাদান কমাই নিব। তাহলে দেখো আমি নিতে পারি এম এন, এল কে বাদ দিলাম। এবার ধরো আমি নিলাম এন এল, এম কে বাদ দিলাম। আবার আমি নিতে পারি এম এল, এন কে বাদ দিলাম। এবং এখানে খেয়াল রাখতে হবে উপাদানগুলো নেওয়ার সময় উল্টা নেওয়া যাবে না। তার মানে আমি এম এন কে আবার এন এম, ধরো আমি লিখছি এম এন, আবার এখানে লিখলাম এন এম, একই কথা। বুঝতে পারছো? তার মানে ধরো তিনটা বন্ধু, একজনের নাম ধরো আকাশ, একজনের নাম ধরো রাজু, একজনের নাম ধরো বাদল। তাহলে এই তিনটা বন্ধু, এই তিনটা বন্ধু থেকে আমি একটা বন্ধুকে বাদ দিয়ে লিখবো। এখন ধরো আমি লিখছি বাদলকে বাদ দিচ্ছি, তাহলে আকাশ আর রাজুকে রাখছি। পরে কি আবার বলতে পারবো রাজু আর আকাশ, একই কথা তো। আকাশ আর রাজু যা, রাজু আর আকাশও তা, দুইজনই তো আছে। কখনো উল্টো লেখা যাবে না এই সেট গুলা। এম এন এন এম লেখা যাবে না, আবার এন এম যা এন এমও তাই, একই কথা। কিন্তু লেখার সময় সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। দেখো এম এন লিখছি, এন এল লিখছি, আবার এম এল লিখছি, এখানে কিন্তু এল এম লিখে নি আমি। বুঝতে পারছো? এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এবার একটা করে উপাদান বাদ দিয়ে আমরা তিনটা সেট গঠন করছি। দেখো একবার এম বাদ দিছি, একবার এন বাদ দিছি, একবার এল বাদ দিছি। একটা করে উপাদান বাদ দিয়ে আর সেট গঠন করা যাচ্ছে না। এবার তাহলে দুইটা করে উপাদান বাদ দেবো। দুইটা করে উপাদান বাদ দিলে আমি কি কি পাচ্ছি? দেখো এম নিতে হবে, এন হবে, আর এল হবে। তার মানে একবার এই দুইটা বাদ দিছি, তাহলে এম থাকবে। একবার এই দুইটা বাদ দিছি, এটা থাকবে। একবার এই দুইটা বাদ দিছি, তাহলে এটা থাকবে। এই যে ওকে। এরপরে দেখো আমি প্রথমে তিনটা নিলাম, তারপরে একটা করে বাদ দিয়ে নিলাম। তারপরে উপাদান যে কটা থাকবে সে কটা নিতে হবে। তারপরে একটা করে উপাদান কম নিতে হয়। তিনটা ছিল, প্রথম তিনটা নিছি, তারপরে দুইটা করে উপাদান নিছি। তিন ভাবে সাজানো গেছে বা তিনটা সেট গঠন করা গেছে। এরপরে আমি একটা করে উপাদান নিছি, আর একটা করে উপাদান নিয়ে আপনারা আর তো বানানো যাচ্ছে না। এবার কিছুই নেব না, তাহলে কি থাকবে? ফাঁকা সেট থাকবে। তাহলে এর বাইরে এর আর উপসেট গঠন করা সম্ভব নয়। তাহলে এগুলাই হচ্ছে আর এর উপসেট। তাহলে পাওয়ার অফ আর এর এই উপসেট গুলাই হবে পাওয়ার অফ আর এর উপাদান। তাহলে আমি লিখতে পারি অতএব পাওয়ার অফ আর সমান সমান, আগে উপসেট গুলো লিখি, এম এন এল, এম এন, এন এল, এম এল। এবং এই কমাগুলা কিন্তু অবশ্যই দিতে হবে, এখানে মিস করা যাবে না। ওকে, তারপরে এম, তারপরে এন, তারপরে এল, তারপরে ফাঁকা সেট। যেহেতু এটা উপাদান হবে, তাহলে এর প্রথমে এবং শেষে একটা এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর এর মান। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। ওকে, এখন আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। এটাও কিন্তু সেম কথাই বলছে, এখানেও আমাদের পাওয়ার অফ সি নির্ণয় করতে বলছে, একই প্যাটার্নে করতে হবে, শুধু একটু বাড়াই দিয়েছে। যে সেখানে বলছে এর উপাদান সংখ্যা বা 2n। ওকে, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। ঠিক আছে, আমরা দেখি এটা কিভাবে করতে হয়। প্রথম কাজ হচ্ছে 6 কি কি দেওয়া আছে সে মানগুলো আগে বসানো। তাহলে আমরা লিখতে পারি 6 দেওয়া আছে, ওকে 6 কি কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে এ বি, বি এর মান দেওয়া আছে এ বি সি, আর সি সমান সমান দেওয়া আছে এ ইউনিয়ন বি। এই যে সি মানে দেওয়া আছে ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি করে দেখি আমরা কত হয়। তাহলে এর মান হচ্ছে এ বি ইউনিয়ন বি এর মান হচ্ছে এ বি সি। তাহলে ইউনিয়ন মানে কি? দুইটা সেটকে এক সেটে পরিণত করতে হবে, আর একই সংখ্যা দুইবার আসবে না।
তাহলে দেখো আসতেছে আলটিমেটলি এ বি সি, এটাই কিন্তু সি এর মান আসবে। তাহলে আমরা কিন্তু এখানে সি এর মানটাও পেয়ে গেছি। এখন আমাদের কি বলছে, দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা এতকে সমর্থন করে বা এত। প্রথমে পিসি নির্ণয় করতে হবে, মানে পাওয়ার অফ সি নির্ণয় করতে হবে। তাহলে লিখতে পারি যে এখানে সি সেটের সকল উপসেট গুলা হচ্ছে ওকে। কি কি উপসেট আছে, প্রথমে টোটাল সেটটা আমরা নিয়ে নেব এ বি সি, এরপরে একটা করে উপাদান কমাই নিব, তাই না? তিনটা উপাদান ছিল, এবার দুইটা করে উপাদান নিব। দুইটা করে উপাদান নিলে কি আসবে দেখো তো, এ বি এসি, এ দিয়ে তো আর দুইটা উপাদান বানানো যায় না, কারণ এ বিও নিছি এসিও নিছি। ওকে, এবার বি দিয়ে বানাও দুইটা উপাদান বিসি, আর তো দুইটা করে উপাদান বানানো যায় না, কারণ এ দিয়ে এ বি, এ দিয়ে সি হয়ে গেছে দুইটা করে উপাদান, বি দিয়ে বিসি হয়ে গেছে দুইটা করে উপাদান। আর দুইটা বানানো যাচ্ছে না, কারণ এখন বানাতে গেলে উল্টা লিখতে হবে, বি এ বা সি বি বা সি এ, কিন্তু ওই এ বিও যা বি এও তাই, একই কথা, এই জন্য আর লেখা যাবে না। দুইটা করে আর উপাদান নেওয়া যাচ্ছে না, এখন নিতে হবে একটা করে উপাদান। তাহলে কি হবে, এ বি সি, একটা করে উপাদান আর নেওয়া যাচ্ছে না এবিসি ছাড়া। তাহলে শেষে নিতে হবে কি, ফাঁকা সেট। এইগুলাই হচ্ছে সি সেটের সকল উপসেট, তাই না? তাহলে অতএব পাওয়ার অফ সি, এখন কি হবে, পাওয়ার অফ সির উপাদান হবে এই উপসেট গুলা। তাহলে আগে আমরা লিখি উপাদান গুলা, এ বি সি, এ বি এসি বিসি, এ বি সি, ফাঁকা সেট। ওকে, এক্সট্রা ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম, তাহলে পাওয়ার অফ সি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে অংশ বলছিল সেটা বলছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। পাওয়ার অফ সি এর উপাদান কয়টা আমরা দেখি, পাওয়ার অফ সি এর উপাদান 1 2 3 4 5 6 7 8। এই পাওয়ার অফ সি এর উপাদান পাইছি কয়টা আমরা, 8টা। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 8। ওকে, তাহলে 8 আমরা পাইলাম পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা। এখন বলছি কি, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে। পাওয়ার অফ সি এর উপাদান কি হবে, 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে এই যে 2 টু দি পাওয়ার n, n এর মান কত, সি এর উপাদান সংখ্যা, তাহলে দেওয়া আছে। তাহলে লিখতে পারি, দেওয়া আছে n সমান সমান সি এর উপাদান সংখ্যা সমান সমান, দেখো তো সি এর উপাদান কয়টা ছিল, এই যে সি, সি সেট হচ্ছে এটা, উপাদান কয়টা, 1 2 3, তাহলে সি এর উপাদান কত হবে, 3। তাহলে সি এর উপাদান পেলাম কত, 3। তাহলে লিখতে পারি অতএব 2 টু দি পাওয়ার n, এই যে আমাদের 2 টু দি পাওয়ার n, এটা সমান সমান কি লেখা যায় দেখো, 2 টু দি পাওয়ার কিউব, কারণ n এর মান কত, 3। কারণ n সমান সমান সি এর উপাদান সংখ্যা, এখানে বলে দিয়েছে যে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, n সমান সমান সি এর উপাদান সংখ্যা সমান সমান 3 পাইছি আমরা। 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার কিউব, তাহলে 2 কিউব করলে আমরা পাচ্ছি কত, 8। তাহলে দেখো পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 8, 2 টু দি পাওয়ার n ও 8। তাহলে আমরা লিখতে পারি না যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, কারণ এই দুইটার মানে কি 8। তাহলে অতএব পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। এটা আমাদের কি দেখাতে বলছে, তাহলে কি হবে, দেখানো গেল অথবা শোন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি খুব সুন্দরভাবে। আজকে পর্যন্ত, এবং শেষে এই কথাটা, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে হয়তো বা এই যে 3টা ছিল উপাদান, সি সেটের আমরা পাইছি হয়তো বা 4টে উপাদান দিতে পারে, কিন্তু শেষের যে অংশটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
এই যে 2n কে সমর্থন করে অথবা এর উপাদান সংখ্যা 2n হবে, এই ধরনের অঙ্ক কিন্তু বোর্ডে অনেকবার এসেছে তোমাদের। তো এই অঙ্কটা আশা করি ভালোই বুঝতে পেরেছো, এবং এখান থেকে যে অঙ্ক আসো তোমরা ইনশাল্লাহ এখন করতে পারবা। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ পরবর্তী অঙ্ক নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।